রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, প্রধান উপদেষ্টার কর্মসূচি কি রয়েছে আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল রাতে বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন বা শপথ গ্রহণ করেছে, সেই 17 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কিন্তু আজকে সকাল থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং সকালেই তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। এরপরে মূলত 12টার পরে তারা আছেন জাতীয় শহীদ মিনারে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই মুহূর্তে মূলত আছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আপনি জানেন যে যমুনা রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে, অর্থাৎ এই 17 সদস্য বিশিষ্ট তাদের যে উপদেষ্টা আছে তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করেছেন এবং এই অঞ্চলের সরকারের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এবং ভিতরে রয়েছেন। আপনি জানেন যে গতকালকে শপথ গ্রহণ হলেও সেই যে 17 সদস্য বিশিষ্ট যে কমিটি আছে বা উপদেষ্টা আছে, সেই উপদেষ্টাদের কিন্তু এখনও কোনো দফতর বন্টন হয়নি। ফলশ্রুতিতে তাদের যে মূল কাজটি হচ্ছে কাকে কোন দফতর দেওয়া হবে, সেই দফতরের কার্যক্রম কী হবে, কিভাবে তারা কাজ করবেন। দেশের এখন যে ভঙ্গুর অবস্থা, বিশেষ করে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষার কিন্তু খুবই বাজে অবস্থা এই মুহূর্তে। আমরা জানি যে দিনের বেলাটা কিছু স্বাভাবিক অবস্থা থাকলেও রাতের সাথে কিন্তু আমরা দেখতে পাই যে ডাকাতির পরিমাণ বেশি গিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপক অবনতি হচ্ছে। কারণ আপনি জানেন যে আন্দোলনের পর থেকে কিন্তু, অর্থাৎ 5 আগস্ট যখন ছাত্র জনতার অভ্যুত্থান যখন সফল হয়, সেদিন থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার অর্থাৎ বেসামরিক প্রশাসনের অর্থাৎ পুলিশ তারা কিন্তু কর্মবিরতিতে গিয়েছেন এবং গত কয়েকদিনই পুলিশের অনুপস্থিতিতে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হতে দেখেছি। এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো কিভাবে করবে, কিভাবে কাকে কোন দপ্তর বন্টন করে যে দ্রুত সময়ের মধ্যে কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা হয়তো বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসছেন এবং এটি নিয়ে মূলত তারা আজকে গুরুত্বপূর্ণ কাজ তাদের এবং এটি কিভাবে বন্টন করা হবে সেইগুলো নিয়ে তারা মূলত বসছেন। আপনি জানেন যে সকালে 2টা গুরুত্বপূর্ণ জায়গায় অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে তারা জাতির সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবনে এসছেন এবং সেখানে কিন্তু যখন গণমাধ্যমের সাথে আসিফ নজরুল স্যার এবং নাহিদ এবং আসিফ মাহমুদ যখন কথা বলছেন, তখন কিন্তু তারা বলছেন যে তাদের এখন প্রধান প্রায়োরিটি হচ্ছে একটা স্থিতিশীল অবস্থায় দেশকে নিয়ে আসা, আর এই কাজটি করতে হলে দ্রুত তাদের দফতর বন্টন করতে হবে এবং কে কোন দফতর পাবে সেটি জানার পরে মূলত তারা কাজ শুরু করবেন। তবে তারা তাদের রুটিন ওয়ার্ক কিন্তু কাজ শুরু করেছেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার যে এখন সেই রুদ্ধদ্বার বৈঠক কিন্তু চলছে, সেই রুদ্ধদ্বার বৈঠকে মূলত পরবর্তীতে হয়তো বা বৈঠক শেষে আমরা জানতে পারবো কাকে কোন দফতর দেওয়া হয়েছে এবং তারা কিভাবে কাজ করবেন, জাতির প্রত্যাশা পূরণে তারা কতটুকু কিভাবে কাজ করে সেই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবেন। এই বিষয়টা নিয়েই কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেই রুদ্ধদ্বার বৈঠকটি চলছে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।